আমরা এই নিবন্ধন সার্টিফিকেট পেয়েছি। একই সাথে আপনারা জানেন যে আমাদের প্রতীক বরাদ্দ হয়েছে। অনেক চড়াই উতরাইয়ের পরে আমরা আমরা একটা প্রতীক পেয়েছি এবং এই প্রতীকটি হচ্ছে শাপলা কলি প্রতীক। আমরা এই শাপলা কলি প্রতীকে এবার এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে, গ্রাম বাংলার মানুষের প্রতীক হিসেবে শাপলা কলি এবার নির্বাচনে থাকবে এবং ইনশাআল্লাহ আমরা জনগণের সেই আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করে যেতে পারবো। নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাবনা অনুযায়ী আপনারা জানেন যে আরপিওতে পরিবর্তন এনেছে যে প্রত্যেকটা দল তাদের স্ব প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে এবং আমরা এনসিপির পক্ষ থেকে এই সংস্কার প্রস্তাবনাকে সাধুবাদ জানিয়েছি এবং আমরা মনে করেছি যে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের চর্চার জন্য এই নিয়মটি প্রয়োজন। প্রত্যেকটা দলকে তার নিজস্ব প্রতীকে, নিজস্ব মার্কায়, নিজস্ব আদর্শে রাজনীতি করা উচিত। কোনো দলের সাথে জোট বা সমঝোতা হলেও তার প্রতীক আলাদা হওয়া উচিত। কিন্তু আমরা দেখে আসছি যে সরকারকে এবং নির্বাচন কমিশনকে এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে চাপ প্রয়োগ করা হয়েছে একটি দলের পক্ষ থেকে যাতে এই আইনটি, এই সংস্কার প্রস্তাবনাটি বাতিল করা হয় এবং যাতে জোটের সঙ্গীরা, অন্য দলের সঙ্গীরা এক মার্কায় নির্বাচন করতে পারে। আমরা এটার বিরোধিতা জানিয়েছি, এখনও জানাচ্ছি এবং আমরা গতকাল দেখেছি যে আদালতে এটা একটা রিটও হয়েছে একটা সেই দলের জোট সঙ্গে আরেকটি দলের পক্ষ থেকে। আদালতকে যেহেতু রাজনৈতিক মাঠে এবং সরকারের কাছ থেকেও এটি আদায় করা সম্ভব হয়নি, এখন আদালতের মাধ্যমে আদালতকে ব্যবহার করে এই সংস্কার প্রস্তাবনাটি বাতিলের চেষ্টা করা হচ্ছে। আমরা নির্বাচন কমিশনকে বলেছি, প্রধান নির্বাচন কমিশনারকে বলেছি যাতে এই বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও স্ট্রং মেসেজ দেওয়া হয় এবং আইনগতভাবে যাতে তারা এই বিষয়টা ফাইট করে। হলফনামায় যে প্রার্থীরা যেই তথ্য নির্বাচন কমিশনকে দিয়ে থাকবে সেই তথ্য যাতে নির্বাচন কমিশন যাচাই বাছাই করে এবং সেই তথ্যে যদি ভুল থাকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যাতে ব্যবস্থা নেওয়া হয়। এছাড়াও নির্বাচন কমিশন কর্তৃক যে আইন, সেই আইন যাতে সবার জন্য সমানভাবে প্রয়োগ হয়। বিশেষত অর্থ ব্যয়ের বিষয়টা আপনারা জানেন, নির্বাচনের সময় বাংলাদেশের নির্বাচন সংস্কৃতিতে কালো টাকার ছড়াছড়ি থাকে এবং যেই অর্থ নির্ধারিত থাকে তার থেকেও অনেক বেশি অর্থ তারা ব্যয় করে। সেই বিষয়ে যাতে নির্বাচন কমিশন কঠোর অবস্থান গ্রহণ করে এবং আইন ভঙ্গকারীদের যাতে ব্যবস্থা নেয়। আমরা চাই এবারের নির্বাচন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং যেখানে প্রার্থীরা তারাও স্বচ্ছতার সহিত নির্বাচনে অংশগ্রহণ করবেন।